আমাদের পড়া হচ্ছিল লিঙ্গুইস্টিক্সের চ্যাপ্টার 3 কনসোনেন্ট সাউন্ডস। এটা আমরা পড়েছি। সবাই কি পড়েছো? এবং শেষে কাজ দিয়েছিল কি, রাইট দ্য ফনেটিক সিম্বলস উইথ সাউন্ডস অ্যান্ড সাবমিট বাই দ্য নেক্সট ক্লাস। হ্যাঁ, অনেকেই জমা দিয়েছো। তো এটা কাজটা মেনলি দেওয়া হয়েছে একটু হাতে কলমে, যাতে তুমি নলেজে নিয়ে আসো যে আসলে কোন সাইনটা দিয়ে কি রিপ্রেজেন্ট করা হয়। এবং তার সাথে অনেকে একটু ওয়ার্ড দেওনি, আমি দেখলাম যে সাইনের সাথে যদি একটু ওয়ার্ড দিয়ে দিতা তাহলে কাজ হতো, একটু ভালো লাগতো, হ্যাঁ ভালো হতো আর কি। হুম, তো এটা তোমরা অনেকে করনি, করলে খুব ভালো হতো। তো যাই হোক, সেটা নিয়ে আর কথা বলছি না। তাহলে কনসোনেন্ট সাউন্ডকে আমরা যেভাবে দেখলাম সেগুলো কি কি বলো? আমরা তার উৎপত্তি স্থল দেখছি নাকি, কোথা থেকে সে উৎপত্তি লাভ করছে। তারপরে আর কি দেখলাম, তারপরে কীভাবে উৎপত্তি হচ্ছে মানে ম্যানার। তারপর আমরা আর্টিকুলেশনের যে আর্টিকুলেটরগুলো পেয়েছি, আর্টিকুলেটরগুলো কি কি, কোনটা অ্যাক্টিভ আর্টিকুলেটর কোনটা প্যাসিভ। হ্যাঁ, তারপরে হচ্ছে প্লেস অফ আর্টিকুলেশন, তাই না, যে আমাদের ফেরিংস আর প্যালেট আর হার্ড প্যালেট ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আছে। তারপরে আমরা পেয়েছি হচ্ছে যে এক একটা প্লেস অনুসারে আমাদের কোন কোন লেটার কোথা থেকে উৎপত্তি হচ্ছে সেগুলো একটা ভাগ, কোনটা ল্যাবিয়াল, কোনটা হ্যাঁ ল্যাবিওডেন্টাল, কোনটা বায়োল্যাবিয়াল ইত্যাদি ইত্যাদিভাবে কিন্তু আমরা দেখেছি। এখন এইগুলো হলো পুরো প্র্যাকটিক্যাল, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ বলতে একদম মুখস্থ না করে যদি বিষয়টাকে প্র্যাকটিস করার মাধ্যমে মনে রাখা যায় তাহলে অনেকটা ভালো হয়। হ্যাঁ, এইটা একটু খেয়াল করবা। অনেকগুলো ন্যাসাল কি কী কী আছে সাউন্ড, অ্যাপ্রক্সিমেন্ট কোডগুলো, ফ্রিকেটিভ অ্যাফ্রিকেট ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু এখানে আমরা আলোচনা করেছি। এবং এখানে কোশ্চেনগুলোও দেওয়া আছে, দেখো তোমাদের বইয়ে হয়তো আছে। এইখানে দেখো, কম্পিউটার কাজ করে না কারেন্ট না থাকলে বেশি। দেখো ফনেটিক্স কী, হ্যাঁ, তারপর হচ্ছে ব্রাঞ্চগুলো কী, তারপর হচ্ছে অ্যাক্টিভ আর্টিকুলেটর কী, প্যাসিভ আর্টিকুলেটর কী, ফ্যারিংস কী, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু বলা আছে। হ্যাঁ, কনসোনেন্ট সাউন্ড কী, কনসোনেন্ট সাউন্ড কয়টা আছে, হ্যাঁ বাইলেভিয়াল কনসোনেন্ট সাউন্ড কোনগুলো, হ্যাঁ অ্যালভিওলার কোনগুলো, ডেন্টাল সাউন্ড কোনগুলো। এইভাবে দেখো ওই যা পড়েছ ওইগুলোই মোটামুটি এখানে কোশ্চেন আকারে দিয়ে দিয়েছে। হ্যাঁ, বা এরকমই পরীক্ষাতে আসে। দেখো আইপিএ সিম্বল, এই আইপিএ মানে কি অনেক সময় আসে, আইপিএ মানে হলো কি, দেখো ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট, যেগুলো আমরা পড়েছি এখানে। যে ফনেটিক সিম্বল বলছি বা ফনেটিক অ্যালফাবেট বলছি, যে অ্যালফাবেটগুলো মোটামুটি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানের, মানে যে কোনো সাউন্ডকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এগুলোকে ব্যবহার করতে পারবো। সেটা বাংলা সাউন্ড হোক, ইংলিশ সাউন্ড হোক, যে কোনো সাউন্ডকে রিপ্রেজেন্ট করতে আমরা এই সিম্বলগুলো ব্যবহার করবো। এগুলো কিন্তু লেটার নয়, তাই না, অ্যালফাবেট ইংলিশের নয়, এগুলো হলো ইন্টারন্যাশনাল অ্যালফাবেট। ঠিক আছে, আমরা কি এই যে থকে ইংলিশ অ্যালফাবেট বলবো, বলো ইংলিশ বলবো, নাকি এটা যে কোনো ওই সাউন্ডকে রিপ্রেজেন্ট করতে আমরা এটাকে ইউজ করব? কোনটা হয় বলো তো? হ্যাঁ হ্যাঁ, কেউ কথা বলে না। শোনা যাচ্ছে আমার কথা আসলে? স্যার বেঁধে বেঁধে যাচ্ছে। মানে শুনতে পাচ্ছ কি না? জি স্যার শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি যে প্রশ্ন করতেছি সেই উত্তর তো আসতেছে না আমার। বলো, আমি তো প্রশ্ন করতেছি তাই না, উত্তর না দিলে তো তাহলে আর হবে না। তাহলে আমি তো বুঝে নিব যে তোমরা শুনতে পাচ্ছ না। অতএব এখানে তো একটা কমিউনিকেশন গ্যাপ হলেই তো ফ্লোটা থাকবে না পড়ার। আচ্ছা, তাহলে আমি এখানে কয়েকটা ওয়ার্ড লিখব। যদিও এখনও ভয়েস সাউন্ড না আসা পর্যন্ত ওয়ার্ড লিখে খুব একটা কাজ হবে না, কিন্তু এখানে সাউন্ড কনসোনেন্ট সাউন্ড কী কী আছে সেটা একটু ধরা দিতে পারে। এবং সেই কনসোনেন্ট সাউন্ডকে বোঝানোর জন্য আমরা কী কী সিম্বল ইউজ করবো শুধু সেটা বলবা, ভাওয়েল সাউন্ড বাদ। আপাতত আমরা কনসোনেন্ট সাউন্ড নিয়েই শুধু বলি। হুম, আচ্ছা, প্রথমে যদি আমি বলি যে আচ্ছা, এখানে ফুল স্টপ পড়ে গেছে।
আচ্ছা, প্রথমে বলো এখানে কয়টা সাউন্ড আছে? কয়টা সাউন্ড আছে সেটা আমি জানতে দুইটা। চাচ্ছি। না, তুমি তো ইয়া বলে ফেলেছো, ওটা তো হচ্ছে কি সিলেবল। আমি তো সিলেবল চাচ্ছি না, ও আমি তো সাউন্ড সিলেবল, হ্যাঁ। চাচ্ছি। আমি সাউন্ড চাচ্ছি, হ্যাঁ। এই কয়টা আছে সেটা বলতে হবে। ব ব স্যার ব শুধু আছে, ল আছে স্যার। ঠ আছে স্যার, ঠ। হ্যাঁ, এখানে আমরা মোটামুটি শুধু কনসোনেন্ট সাউন্ডগুলো একটু বার করি, দেখি কী কী আসে। তাহলে ব আছে, তাই তো? জি স্যার। এখানে ব সাউন্ড আছে। তিনটা আছে স্যার। তারপরে ঠ। ঠ আছে, ঠ আছে স্যার। তারপর হচ্ছে একটা ল। এটা বাদ দিলে তো হবে না। হ, হ্যাঁ স্যার। এখানে চারটা আমার কি আছে, কনসোনেন্ট সাউন্ড আছে, ঠিক আছে? তাহলে আমি দেখি তো এখানে আরেকটা সাউন্ড আছে, যে সাউন্ডটা আমরা কিন্তু মিস করে এসেছি। সেই সাউন্ডটা কোনটা? দেখতে পাচ্ছ সবাই? ইয়ে সাউন্ড। স্যার ইয়ে সাউন্ড স্যার। হুম হুম হুম, দেখো ওটা কিন্তু ভায়োলের সাথে মিশে গেছে, সেটা উচ্চারণটা খুবই সাইলেন্ট হয়, কারণ এখানে যেহেতু ইউ উ আছে একটা, এই যে উ মিলে হচ্ছে ইউ, হ্যাঁ ইউ, এরকম একটা সাউন্ড। এটা হচ্ছে উ সাউন্ড, ইউ সাউন্ড বলে কিন্তু নাই, আছে ইয়ে এবং উ মিলে হচ্ছে ইউ, বি ইউ, হ্যাঁ ইউ। তার জন্যে এই যেখানে একটা সাউন্ড আছে, এই সাউন্ডটা আমার এই জায়গাতে আসবে। এই তাহলে টোটাল আমার কনসোনেন্ট সাউন্ড হচ্ছে কয়টা এখানে? 5টা, ঠিক আছে। আর ভাওয়াল সাউন্ড হচ্ছে 1টা, 2টা, 3টা। টোটাল তাহলে সাউন্ড আছে কয়টা? টোটাল যদি আমি সাউন্ড ধরি তাহলে কয়টা হয়? স্যার 8টা। হ্যাঁ, আটটা স্যার। তাহলে এখানে টোটাল আমাদের 8টা সাউন্ড আছে। আচ্ছা, এটা একটু ছোট। এই হচ্ছে টোটাল 8টা সাউন্ড। এই 8টা সাউন্ড মিলে আমরা একটা ওয়ার্ড পাচ্ছি, এই বিউটিফুল। হ্যাঁ, এইভাবে আমাদেরকে কিন্তু বুঝতে পারতে হবে যে একটা ওয়ার্ডের ভিতরে কোন কোন সাউন্ড আমরা পাচ্ছি। আচ্ছা, তাহলে এখন যদি আমরা ধরি এইখানে কয়টা কনসোনেন্ট সাউন্ড আছে সেটা একটু বলবা। দেখি সবাই মনে মনে বার করো। চারটা। স্যার 4টা। 4টা। স্যার প আছে, হ আছে, ন আছে, ঠ আছে। এই যে 4টা আছে, ঠিক আছে তো? দেখো এই এইচকে কিন্তু আমরা আলাদা করে ধরবো না, এই দুটা মিলে আমি উচ্চারণ করছি কি ফনেটিক, তাই তো? জি স্যার। বুঝেছি, আমি কি করা যাবে, আমি তো ক্লাস নিচ্ছি। দেখো আমি ফ বলছি, তাহলে ফ কি এইটার এটা আলাদা আলাদা করে হবে না দুটো মিলে একসাথে? একসাথে। এবার আসি আরটা ইন্টারেস্টিং। এখানে কয়টা শব্দ আছে, মানে সাউন্ড আছে, কনসোনেন্ট সাউন্ড? স্যার স্যার 3টা 3টা। আর দুটো। টি দুইটা স্যার। এইচ মিলে একটা, জি একটা। দাঁড়াও, ফনেটিকটা আমরা স্যার একটু দুইটা করে না দেখি। সাউন্ড? হুম, দুইটা স্যার। কনসোনেন্ট সাউন্ড দুইটা না স্যার? দেখো কয়টা। আমি ফনেটিকটা একটু নিয়ে আসি, দাঁড়াও। এটা আমরা যেটা দেখলাম একটু ইয়া করে দিই।
দেখো এখানে কি পেয়েছি আমরা, ফ, তাই তো, না, ঠ, এই যে এটা খ সাউন্ড, ও সরি ক না লিখে আমি সি লিখেছি, হায় হায় রে, তাই তো বলে সি দিয়ে তো আর ইয়া হয় না, রিপ্রেজেন্টেটিভ হবে না, কে দেওয়া হবে, সি বলে কোনো ইয়া নেই, ফনেটিক সিম্বল নাই। এইখানে তাহলে কি আছে দেখো, এই সিম্বলটা আবার আমাকে তুলে নিয়ে আসতে হবে, লেখা যাবে না। আমরা বলছি কি জায়গায় থ থ ট, তাহলে কয়টা আছে এখানে, থ ট, থট নাকি, দুইটা স্যার। দুইটা। থট, তাহলে এখানে মাত্র সাউন্ড আছে আমার, কনসোনেন্ট সাউন্ড হচ্ছে দুইটা, একটা হচ্ছে থ, আমি থটা একটু কপি করে নিয়ে আসবো, আর একটা হচ্ছে ছ। তো দেখো এখানে আছে মোট দুইটা কনসোনেন্ট সাউন্ড। এই দেখো থ আর ঠ। তাহলে ইংরেজি কি লেটার ভিত্তিক নাকি সাউন্ড ভিত্তিক? ইংরেজি ওয়ার্ডগুলো কি Sound sound ভিত্তিক। সাউন্ড Sound ভিত্তিক, লেটার ভিত্তিক নয় কিন্তু, তাহলে বিপদ হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখো আমরা পেয়েছি এটা, এর ভিতরে দিলাম এটা। লেটার দিয়ে কখনো আমরা সাউন্ডকে সরাসরি পারফেক্টলি পাবো না, কিছু কিছু পেতে পারি, কিছু কিছু না। আবার একটু খেয়াল করো এবার, এটা একটা, এটা একটা, দেখো তো এই জায়গায় কি আছে আর এখানে কি আছে, উপরে কয়টা কনসোনেন্ট সাউন্ড, এখানে কয়টা কনসোনেন্ট সাউন্ড? স্যার উপরে দুইটা কনসোনেন্ট সাউন্ড আর নিচে একটা কনসোনেন্ট সাউন্ড। এখানে কি আছে, ক আর খ এস সাউন্ড। এখানে খালি ওই যে ডেল্টা মতো একটা কি যেন ছিল স্যার। দ সাউন্ড নাকি? তো হ্যাঁ স্যার। এই দেখো শুধু এক টি বাদ দিলাম মানেই পুরোটা চেঞ্জ হয়ে গেল। এই যে এখানে, এখানে মাত্র দুটা, দেখো এতগুলো লেটার অথচ সাউন্ড আছে কয়টা মাত্র, সাউন্ড আছে দুইটা। মাত্র দুইটা, একটা কনসোনেন্ট সাউন্ড, একটা ভাওয়েল সাউন্ড। দেখো এই যে, এই যে এটাই হচ্ছে আমাদের সেই কনসোনেন্ট সাউন্ডটা। স্যার এটাকে আমরা ডেল্টা, হ্যাঁ সেটা তুমি ডেল্টা চিহ্ন দিয়ে বলতে পারো, কিন্তু আমরা ওইভাবে তো ইয়া করবো না, আমরা সাউন্ডকে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে? স্যার থিয়েটার ডেল্টা এগুলোই তো জানতাম আর কি। ওগুলো ম্যাথমেটিক্যালে তুমি বলো, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল টার্মে বলো, কিন্তু আমরা এগুলোকে মানে সিম্বল বলবো এবং সাউন্ডটা বলবো। আচ্ছা দেখি কারেন্টটা আসলে আমি একটু চেঞ্জ করে নিই ওয়াইফাইটা। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। এখন যতটুকু পড়া হয়েছে এটুকু একটু মাথায় নিয়ে রেখো, আর বিশেষ করে প্লেস অফ আর্টিকুলেশন অনুসারে কয়টা লেটার আছে, ঠিক আছে, ওইগুলোর সংখ্যা দেওয়া আছে কিন্তু, তাই না? কোনটা 3টা, কোনটা 7টা, কোনটা 2টা, এগুলো একটু মনে রাখবা। আচ্ছা তো যাক, এইভাবে আমরা একটা সাউন্ডকে লিখি, যেটা এখানে আমরা ব্যবহার করি। আচ্ছা একটা কথা বলেছিলাম কি কখনো, যে এই যে প্রথমে যে বলা হলো এই জায়গাতে দুইটা কি আছে, দুইটা বা তিনটা বা চারটা, কয়টা সিলেবেল আছে এই ক্ষেত্রে বলো তো? তিনটা সিলেবেল, তাই তো? বিউ টি ও। এখন দেখো এই তিনটা সিলেবেল আমরা এখানে কিভাবে এরা চিহ্নিত করেছে।
দেখো এখানে একটা ডট চিহ্ন দেওয়া আছে তাই না, বিউ এটা একটা, টি একটা, ফল একটা, এই যে একটা ডট চিহ্ন দেওয়া আছে, ডট চিহ্ন দিয়ে আলাদা করেছে। এখানে যেমন হচ্ছে, এখানে কয়টা আছে বলো তো, এখানে কয়টা আছে? স্যার দুইটা। দুইটা। আমরা কিন্তু এখানে 3টা করে উচ্চারণ করছি তাই না, ফনেটিক, কিন্তু আসলে কি ফনেটিক, ফনেটিক এইটা হবে, কিন্তু আমরা ওটা একটা 2-3টা উচ্চারণ করি, 3টা সাউন্ড হিসাবে কিন্তু আমরা এখানে সিলেবল পাচ্ছি, 3টা সিলেবল আমরা কিন্তু উচ্চারণ করছি এখানে। হ্যাঁ, ওগুলো আর সমাধান কখনোই হবে না, এভাবেই চলবে। যাক, তোমরা একটু সমাধান টমাধান করে নিবা, শেখা আর প্রয়োগ আমাদের সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। স্যার ডিকশনারি তো সারাদিন বসে থাকতে হবে মনে হচ্ছে। না ডিকশনারি না, ঠিক তোমাকে শুনতে হবে বেশি বেশি, বুঝতে পারছো, শুনতে হবে, মানে অন্যদের ডিকশনারি করে তো তুমি সঠিক উচ্চারণ করতে পারবা বলো, ডিকশনারি দিয়েও ধরেও কি তুমি সঠিক উচ্চারণ করতে তুমি করতে পারবে না, তো ডিকশনারি দেখেও সঠিকটা সম্ভব না, তোমাকে তাহলে কি করতে হবে, অনলাইন ডিকশনারিতে শুনতে হবে। কিন্তু এটা সবসময়ের জন্য তুমি আবার সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা করে ওয়ার্ড উচ্চারণ শিখে পরে ওইগুলো যখন আবার স্পোকেন ল্যাঙ্গুয়েজে ইউজ করা হবে 2-4টা ওয়ার্ড মিলে আবার একটা ওয়ার্ড হয়ে যাবে, এমনও আছে কিন্তু। সুতরাং এখানে সবচেয়ে বড় উপায় হচ্ছে এত পারফেক্ট হতে যাওয়ার দরকার নেই, যে জিনিসটা দরকার সেটা হলো উই হ্যাভ টু লিসেন। হ্যাঁ, বেশ শুনতে হবে, যাতে কি করতে পারি আমরা আমাদের লিসেনিং পাওয়ারটাকে বাড়াতে পারি, মানে ফার্স্ট যে ওরা কথা বলে ওইটা যেন আমি ধরতে পারি আলাদা আলাদা করে, ইন্ডিভিজুয়ালি যাতে ওয়ার্ডগুলো চিনতে পারি, এইটার জন্য সবচেয়ে বেশি জরুরি, এছাড়া না। বলো। স্যার ওই যে প্যালাটাল আর্টিকুলেশন ওইটা আর একটু বলে দেবেন। প্যালেট বলতে কোনটা বোঝানো হচ্ছে, প্যালেট, প্যালেটটা কোনটা আগে সেটা বলো, সফট প্যালেট, হার্ড প্যালেট, আর পুরো প্যালেটটা কি? প্যালেটটা ধরতে পারছো, প্যালেট কোন জায়গায়? তালু। তালু স্যার। তালুটা কি? আমরা তো হাতে তালিও বলতে পারি, কিন্তু আসলে তালু বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? স্যার স্যার উপরে মুখের উপরে ছাদের অংশটা যেটা এই যে বোঝায়। হ্যাঁ আমাদের স্যার অ্যালভিউলার রিডস। হ্যাঁ, না অ্যালভেওলার রিজ তো হচ্ছে দাঁতের এই জায়গায়, ওটা আলাদা। রাফ অংশটা। হ্যাঁ, এই যে দাঁতের, তুমি দাঁত আছে না, দাঁতের জিভটা আগে দাঁতের অগ্রভাগে ধরো, দিয়ে আস্তে আস্তে জিভটা তোমার উপরের দিকে নাও, দেখবা মাড়ি আছে না, মাড়ি বলি যেটা, ওই মাড়িটা ওইটা হচ্ছে অ্যালভেওলার, তাই তো, বেলার এইটা। আর প্যালেট হচ্ছে এই যে অংশটুকু, এখন এইখানে হার্ড, এই পিছনের অংশ হচ্ছে সফট প্যালেট, এই যেখানে দেখে সফট প্যালেট, হ্যাঁ, আর এটা হচ্ছে হার্ড প্যালেট। তাহলে সফট প্যালেট যেটা আমরা বলছি সেটা হচ্ছে ভেলার, আর হার্ড প্যালেট অংশে যেটা টাচ করবে সেটা হচ্ছে এই যে প্যালেটাল সাউন্ড। আর এটা আমরা পাচ্ছি কোনটা, ইয়ে সাউন্ডটা, ইয়ে, এই ইয়ে যখন বলছো তো দেখুন এই জিভের অংশটা গিয়ে এই ছাদে ঠেকতেছে, হ্যাঁ দেখো সিলিং আছে, এটাকে সিলিং বলি, ছাদ তো না সিলিং, মুখ গহ্বরের ভিতরে সিলিংয়ে গিয়ে ঠেকতেছে, এটা হচ্ছে প্যালেটাল সাউন্ড। হ্যাঁ, ইয়ে ইয়ে ইয়ে, এটা উচ্চারণ করে এটা ইয়ে, তখন দেখবা যে জিভের অগ্রভাগ বলবো না, ঠিক ফ্রন্ট পার্টটা, হ্যাঁ, কারণ এটা বলা হয়েছে কি, এটা হচ্ছে কি, হ্যাঁ তোমার একদম ডিপ ফ্রন্ট আর মিডিল ব্যাক, তাই না, এরকম আছে, এই যে এই অংশটা গিয়ে ঠেকতেছে উপরে, এটা হচ্ছে প্যালেটাল সাউন্ড। এই যেখানে বলছে হ্যাঁ, প্যালেটাল সাউন্ডস আর প্রডিউসড হোয়েন দ্য মিডিল অফ দ্য টাং রাইজেস আপ টু দ্য হার্ড প্যালেট অর দ্য রুফ অফ দ্য মাউথ, ওই যে রুফ যেটা বললাম তাই না, সিলিং। ইংলিশ হ্যাজ অনলি ওয়ান প্যালেটাল সাউন্ডস, ইয়ে, যেটা আমরা যে বিউটিফুলের ওখানে পেলাম, অ্যাজ ইন ইয়েস, হেয়ার দ্য টাং ইজ দ্য অ্যাক্টিভ আর্টিকুলেটর, আর এটা হচ্ছে প্যাসিভ। কি বুঝতে পারছো প্যালেটাল সাউন্ড কোনটা? ইয়েটা। ইয়ে ইয়ে ইয়ে, দেখো ইয়ে বলার আগেই, ইয়ের আগেই জিভটা চলে গেছে ছাদে গিয়ে, আগে একটু মাথা ঠেকায় নিচ্ছে, হ্যাঁ, তারপরে লাভ দিচ্ছে। আচ্ছা, আর স্যার ডাব্লু কোনটার মধ্যে পড়ছে? ওয়ার্ডের উদাহরণ দেয়া আছে, সরি বলো, আর হ্যাঁ এখানে যে দেয়া আছে স্যার। হ্যাঁ বলো বলো। স্যার ওয়ার্ডের ওই উচ্চারণটা একটু করে শোনান তো আবার। কোনটা, কোন ওয়ার্ডটা? স্যার এই যে প্যালাটালে যে আছে। আমি তো যে বলিনি একবার, আমি বলেছি কি ইয়ে ইয়ে, আমি তো কয়েকবার উচ্চারণ করলাম এটা। হ্যাঁ স্যার,
আমি তো ইয়েস বলার আগে যে ইয়েটা হয়, তুমি ইয়েস উচ্চারণ করলেই তো বুঝতে পারছো যে শুরুর স্যার সাউন্ডটা কি। এখানে তো একটা উদাহরণ দিয়ে আছে, আর একটা দুটো উদাহরণ একটু বলেন। ইয়েস্টারডে, বিউটিফুল এরকম তো বলে বি, ইয়ার, হ্যাঁ ইয়ার, ইয়ার, ইয়েলো, ইয়েট, ইয়েট, ভিউ। আছে তো, তোমাকে বুঝতে হবে এরকম, হ্যাঁ যে ইয়ে তুমি সাউন্ডটা বুঝতেছো কিনা। এখানে দেখো আমরা বলছি কি ইয়েট, আমি তো যে বলি না, ওটা কখনোই যে বলেছি জের মতো দেখতে, তাহলে তুমি জেড বলে ফেলবে। আমি তো গতদিন এটা নিয়ে কথা বলেছিলাম, যেটা জেড না, এটা হচ্ছে ইয়েট, ঠিক আছে তো। এখন যদি তুমি জেড বলো তখন কেমন হয়, জেটি, এটার কি ইয়েট এরকমই আসবে। দেখো এই যে জ হয়ে গেছে কিন্তু এটা আবার, আচ্ছা এই যে তখন জে দিয়ে জ হয়ে গেছে জেট, হ্যাঁ এটা হচ্ছে ইয়ে। তারপর হচ্ছে কি দেখো ইয়েট গেল, তারপর হচ্ছে ইয়েস্টারডে, এই যে ইয়ে, এই যে ইয়েস, ইয়েস্টারডে। তারপর হচ্ছে বানানটা ভুল করেছি, চলে আসছে, এই যে ইয়েলো, হ্যাঁ ইয়েল, ইয়েল ও, এইটা। আচ্ছা তারপরে স্যার ডাবলু একটা ছিল না, ও অ, হ্যাঁ স্যার ওইটা কার ভিতরে পড়ছে? ওটা কিসের ভিতরে গেল, এই যেখানে কনসোনেন্ট। অ্যাপ্রক্সিমেন্ট, এই যে এখানে বাইল্যাবিয়াল অ্যাপ্রক্সিমেন্ট, এই যে, ঠিক আছে। স্যার আমি স্যার তো স্যার বাংলাতে ওয়ার্ড তো জানতাম তিনটা স্যার, প, ব আর ম। হ্যাঁ এক্ষেত্রে স্যার ডব্লিউ মানে যে ও, এটা তো ছিল না স্যার ওর ভিতর, এটা কিভাবে মানে স্যার এটা লাইনে আসে? মানে উচ্চারণটা কিভাবে হবে স্যার? ডাবলু মানে বাইলাবিয়ালটা। বাইল্যাবিয়াল মানে দুটো ঠোঁট দিয়ে উচ্চারণ করতে হবে তোমাকে। বাইল্যাবিয়াল ছবিটা কি দেখোনি, দুইটা তুমি প কিভাবে উচ্চারণ করবে, ব ব ব, উয়া, উয়া। ভিউটা লেভেলের ভিতরে আসলো কিভাবে? হ্যাঁ। আর বাইল্যাবিয়ালের ভিতরে কেন ফেলছে, তোমরা কি কখনো বাংলা ব্যাকরণে দেখছো যে বর্গীয় বর্ণের পাশাপাশি তোমরা যে মূর্ধন্য বর্ণ বলো বা হচ্ছে ত বর্ণ বলো, যেটা ক বর্ণ বলো, তার বাইরে কি আরও আছে না যেগুলো ওর ভিতরে ফেলা হচ্ছে, বর্গীয় বর্ণের বাইরের আরও সাউন্ড আছে, কখন এটা খেয়াল করছো জি স্যার। যে বর্গীয় বর্ণের ভিতরে নেই, কিন্তু তারপরেও ওই বর্গীয় বর্ণের বাইরের আরও কিছু আছে সাউন্ড, যেগুলো ওদের ভিতরে এনে ধরা হয়, যেমন অন্তস্থ, তাই তো। তারপর হচ্ছে ব আছে আরেকটা, তারপর হচ্ছে এরকম মনে করো আরও কিছু আছে যেগুলোকে ওই বর্গীয় বর্ণের সাথে দেখানো হয়, হ্যাঁ। যদিও সরাসরি এটা বাইল্যাবিয়ালের মতো হচ্ছে না, কিন্তু দেখানো হচ্ছে। অ্যাপ্রক্সিমেট মানে কি, কাজ অ্যাপ্রক্সিমেট আমরা কি পড়েছিলাম, অ্যাপ্রক্সিমেট বলতে কি বলা হচ্ছে বলো, অ্যাপ্রক্সিমেট মানেটা কি। স্যার সেমি ভাওয়েল। হ্যাঁ সেমি ভায়েল বা কনসোনেন্ট এবং ভায়েলের মাঝামাঝি এবং কিছুটা, এই জন্য আমরা ওখানে বাইলেবিয়াল পুরোপুরি প্রায়। বলিনি, অ্যাপ্রক্সিমেন্টটা বলেছিলাম। এই যে অ্যাপ্রক্সিমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে, দেখো এই জায়গায়, হ্যাঁ এই যে অ্যাপ্রক্সিমেট লেটারগুলো যেখানে দেওয়া আছে, হ্যাঁ বলছি অ্যাপ্রক্সিমেট কনসোনেন্ট সাউন্ডস আর মেড বাই ব্রিঙ্গিং টু আর্টিকুলেটর ক্লোজ টুগেদার উইদাউট টাচিং ওয়ান অ্যানাদার, মানে বাইলেবিয়াল হয়েছে কিন্তু টাচ করেনি, কিন্তু কাছাকাছি এসেছে, ঠিক আছে। দেখো আমি যদি এটা উচ্চারণ করি উইচ, উইচ, দেখো ঠোঁট দিয়ে তো কাজটা হচ্ছে না। দেখো উইচ বা ওয়াট ঠোঁট কাছাকাছি আসছে কিন্তু একদম টাচ করেনি, যেগুলো টাচ করলে হতো। তো এই জায়গায় এই জন্য অ্যাপ্রক্সিমেট বলা হচ্ছে, কাছাকাছি, প্রায়, হ্যাঁ এইটা। তাই বলছি দেখো অ্যাপ্রক্সিমেট আর প্রডিউস হোয়েন দ্য এয়ার স্ট্রিম পাসেস থ্রু দ্য সাইডওয়েজ অফ দ্য টাং উইদাউট এনি নোটিসেবল অবস্টাকল ইন দ্য ওরাল ক্যাভিটি, যেটা অনেকটা কনসোনেন্ট ভয়েল সাউন্ডের মতো, যারা কোনো রকম আমাদের যে আর্টিকুলেটরগুলো আছে সেখান থেকে টাচ খুব একটা বেশি হয় না, তবে একদম ভয়েলের মতো এত ওপেনলি হয় না। এই জন্য বলছে যে অ্যাপ্রক্সিমেট ইজ দ্য কনসোনেন্ট দ্যাট সাউন্ডস ইন সাম ওয়ে লাইক ভয়েলস, এই জন্য এখানে সেমি ভয়েল বলা হয় বা অ্যাপ্রক্সিমেট বলা হয়, ঠিক আছে। জি স্যার। তাহলে একদিকে তো আমরা আলাদা করে ভাগ করেছি, তার সাথে এগুলো হচ্ছে বাড়তি ভাগ, এগুলো হচ্ছে বাড়তি অপশন। আমরা তো মেইনলি আর্টিকুলেটর অনুসারে ভাগ করেছিলাম, ওটা হচ্ছে আর্টিকুলেটর অনুসারে। আর এগুলো বলছে কি, এগুলো কেন বললাম বলো, এটা হচ্ছে ম্যানার, তাই না। এটা হচ্ছে ম্যানার অফ আর্টিকুলেশন আর এটা হচ্ছে প্লেস অফ আর্টিকুলেশন। আমরা যখন বলতেছি ওটাকে এই যে প্লেটাল, তখন কি এটা কি প্লেস অফ আর্টিকুলেশন নাকি ম্যানার অফ আর্টিকুলেশন? প্লেস অফ আর্টিকুলেশন। প্লেস অফ প্লেস অফ প্যালেটাল বলতেছি তখন প্লেস অফ আর্টিকুলেশন। কিন্তু যখন এটাকে আমি আবার বলতেছি যে এই যে তোমার
এই জায়গায় অ্যাপ্রক্সিমেট বলতেছি, তখন কি সেটা প্লেস অফ আর্টিকুলেশন নাকি ম্যানার অফ আর্টিকুলেশন? ম্যানার অফ আর্টিকুলেশন। ম্যানার অফ আর্টিকুলেশন মধ্যে করছে, এই জন্য দুইটাকে আমাকে নিয়ে আসতে হচ্ছে এই জায়গায়, তাই না? দুটাকে নিয়ে আসতে হচ্ছে। স্যার এক্সামে যখন ব্রড কোশ্চেনে আসবে তখন এই বাই লেভেলে আমরা হচ্ছে ওই তিনটা ওয়ার্ডই ইউজ করব নাকি? হ্যাঁ, তিনটা ওয়ার্ড ইউজ করবো, ডাব্লিউটি ইউজ করব না, তিনটা ওয়ার্ড। ডাব্লিউটি ইউজ করব। বাইলেবল যখন বলতেছে তখন তো প্লেস অফ আর্টিকুলেশনের মধ্যে গেল, তখন কি আমি অ্যাপ্রক্সিমেট এটা নিয়ে আসবো? বলো। না স্যার। তখন তো আমি ওটা নিয়ে আসবো না। আচ্ছা, তো আর কারো কোনো কথা আছে? তা নাহলে আমরা ভাল সাউন্ডে যাব এবার, যেখানে আমাদের ভাল সাউন্ডগুলো চিনতে হবে, তারপরে আমরা পুরোপুরি একটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনগুলো বুঝতে পারবো। ভাল সাউন্ড আরও জটিল। স্যার হুম, স্যার লেনিস আর ফোর্টিস নামে একটা কি দেখলাম স্যার, ওগুলো একটু যদি। ওটা কি পড়ানো হয়নি গতদিন? হ্যাঁ স্যার হয়েছিল। কোন পেজে আছে বলো তো? কোথায় গেল? স্যার প্লোসিভ ওইখানে স্টপ। প্লসিভে, তাই না? কোথায়? ম্যানার অফ আর্টিকুলেশন। হ্যাঁ ও, এই জায়গায়, তাই তো? হুম। হ্যাঁ স্যার এখানে। তো কি বলা হয়েছিল এটার ক্ষেত্রে? দেখো এখানে তো এই যে ভয়েসড প্লসিভস সেটাকে বলা হচ্ছে ফর্টিস, আর ভয়েসলেস প্লসিভস হচ্ছে লেনিস। এটাকে কি বলেছিলাম আমরা? যে একটা সাউন্ড শুরুতে বসলে কি ধরনের প্রোনাউন্স হয়, আর মিডিলে বা শেষের দিকে বসলে কি ধরনের প্রোনাউন্স হয়। একই লেটার বা একই সাউন্ড, কোনোটা ভয়েসড হচ্ছে, কোনোটা ভয়েসড হচ্ছে না। যখন ভয়েসড হচ্ছে তখন ফর্টিস বলা হচ্ছে, যখন ভয়েসড না, ভয়েসলেস, তখন লেনিস বলা হচ্ছে। কথাটা এইটাই ছিল, তাই না? যেমন ভয়েসড সাউন্ডের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এর আগে আমরা উদাহরণ পেয়েছিলাম না, এর আগে কয়েকটা। এটাই তো নাকি? না, এখানে না, দুটো একসাথে দেখানো হয়েছিল। ওটা শুরুর দিকে মনে হয়। দেখো, ভয়েসড আর ভয়েসলেসটা আগে বোঝো। আরো উপরে স্যার। আর উপরে না? এই বই ছাড়া এখানে দেখা খুব মুশকিল। এই জায়গায় না? হ্যাঁ, এই যে এখানে দেখো, ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে যে এই যে ফ, ঠ আর খ সাউন্ড, এই তিনটা সাউন্ডকে দিয়ে উদাহরণ দেখা হচ্ছে যে আমরা কোথায় আগে বসাচ্ছি আর কোথায় পরে বসাচ্ছি, যে ভয়েসড হচ্ছে কখন আর কখন হচ্ছে না। মানে অ্যাসপিরেশনের কাছে আমরা এই জিনিসটা পেয়েছিলাম, যে যখন বলছে কি, যখন তারা ইনিশিয়াল পর্যায়ে বসছে, যখন তারা ওয়ার্ডের শুরুর দিকে বসছে, তখন কি তাদের কি বেশি সাউন্ড কিন্তু আমরা কি পাচ্ছি বলো? তাহলে ফেন, তাই না? আমরা কিন্তু বেশি সাউন্ড, মানে এখানে বাতাসের ব্যাপার আছে, ভয়েসের সাথে আমরা ওটা একটু মিলাই, এখানে একটু নিয়ে আসি। সেটা হচ্ছে যে আমরা যে বাতাসের যে ফোর্স সেটা কিন্তু যখন এই সাউন্ডগুলো ইনিশিয়াল পর্যায়ে থাকছে তখন কি ফোর্সটা একটু বেশি থাকছে নাকি? আর যখন মিডিল বা পরবর্তী পর্যায়ে থাকছে তখন কি আমাদের দেখাচ্ছে সেই ইয়েটা কিন্তু আর থাকছে না, তখন কিন্তু সেই বাতাসের যে স্যার ফোর্সটা। এখানে স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে তো স্যার ভয়েস আর অ্যাসপিরেশনের একটা মিল আছে না স্যার? হ্যাঁ, কারণ হ্যাঁ, হচ্ছে একই গুলো যখন সামনে বসতেছে তখনই ওটা অ্যাসপিরেশনের কাজ করতেছে, আবার যখন পরে বসতেছে যদিও সেটা ভয়েস কিন্তু অ্যাসপিরেশন হচ্ছে না, জোরে হ্যাঁ, হ্যাঁ, বাতাস হ্যাঁ, আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, মানে ভয়েসের সাথে আসলে বাতাসের সাথে অ্যাসপিরেশন কথাটা যায়, আর কম্পনের সাথে ভাইব্রেশনের সাথে যায় ভয়েস বা ভয়েসলেসের সাথে, কথা একই। একটা হচ্ছে গলার এই যে যেখানে অ্যাডামস অ্যাপেল বলি যেটা, বা আমাদের ফ্যারিংস আছে, তাই তো? এই জায়গাটাতে তুমি গলায় হাত দিয়ে দেখো যে এক ধরনের কম্পন হচ্ছে। আর একটা হচ্ছে অ্যাসপিরেশন, মানে হচ্ছে মুখ দিয়ে বাতাসটা ফোর্সফুলি বার হচ্ছে। এই দুটা, একটা হচ্ছে বাতাসের সাথে রিলেটেড, একটা হচ্ছে
কম্পনের বা ভাইব্রেশনের সাথে রিলেটেড। অ্যাসপিরেশনটা আসছে হচ্ছে বাতাসের সাথে রিলেটেড, যেখানে হচ্ছে বাতাসটা ফোর্সফুলি মুখ দিয়ে বার হচ্ছে, এটা হচ্ছে অ্যাসপিরেশন অথবা আনএসপিরেটেড, মানে অ্যাসপিরেটেড অথবা আনএসপিরেটেড, ঠিক আছে। আমি তাকে বলছি যে পেন শব্দটা উচ্চারণ করো এবং এই ফি যখন শেষ ছেড়ে দিচ্ছ তুমি বাইলাবিয়াল থেকে ঠোঁট দুটো চেপে ধরে যখন তুমি ছেড়ে দিচ্ছ তখন বাতাসটা হাতে এসে লাগছে কিনা একটু দেখো সবাই। যদি বাতাসটা ফোর্সফুলি মুখ দিয়ে বার হয়ে এসে তোমার সামনে হাতটা রাখলে পারে হাতে এসে লাগে, তাহলে বুঝতে হবে এটা কি অ্যাসপিরেটেড নাকি আনএসপিরেটেড। অ্যাসপিরেশন, অ্যাসপিরেটেড। অ্যাসপিরেটেড। ঠিক একইভাবে যখন তুমি ওইভাবে উচ্চারণ করতেছো তোমার ড সাউন্ড ড ড জ, হ্যাঁ এই যে ড ডগ ডগ আর হচ্ছে কি ব্যাড, তাই তো দেখো এক ধরনের ভয়েস হচ্ছে, ঠিক আছে। তো মানে মূল কথা হলো তোমার যখন একটা সাউন্ডকে ভয়েস সাউন্ড হবে মানে ভাইব্রেশন হবে, কম্পন হবে, তখনই সেটাকে আমরা বলতে হচ্ছে ভয়েসড। আর যখন কম্পনটা হচ্ছে না তখন হচ্ছে কি ভয়েসলেস, তাই তো এইটা। হ্যাঁ, এখন ওর সাথে এবার প্লসিভটাকে যুক্ত করো, যে প্লসিভটা কি। ওই প্লসিভ ওই যে এয়ার আসতেছে, প্লসিভ সাউন্ডস আর প্রডিউসড বাই দ্য এয়ার বিং কমপ্লিটলি ব্লক ইন দ্য ওরাল ক্যাভিটি অ্যান্ড দেন রিলিজ সাডেনলি, যেটা হচ্ছে আমরা ওই অ্যাসপিরেশনের সাথে মিলাই দিলাম। যে প্রথমে কি করছি আমরা পিটা উচ্চারণ করার সময় ঠোঁট দুটো চেপে ধরেছি, দিয়ে বাতাসটা একটা প্রথমে একটু ফোর্স দিলাম, ফোর্স দিয়ে হঠাৎ করে ঠোঁটটা আমি খুলে দিলাম, দিয়ে হলো কি বাতাসটা জোরে বার হলো। কিন্তু বাতাস জোরে বার হওয়ার সাথে সাথে দেখতে হবে যে আমার এখানে কোনো ভাইব্রেশন বা এই জাতীয় কিছু হচ্ছে কিনা, ঠিক আছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কি আমার প্লসিভ, তাহলে প্লসিভ মানে হচ্ছে স্টপ সাউন্ড, তাহলে স্টপ সাউন্ডের সাথে এবার আমার মিলে যাচ্ছে কি এই যে ভয়েস আর ভয়েসলেস সাউন্ড। দেখো এটার সাথে একটা কিন্তু লিঙ্ক আছে, আমরা একটু এটাকে একটু খেয়াল করি। তাহলে হচ্ছে প্লসিভ সাউন্ড কিন্তু ভয়েসড হবে, ঠিক আছে। মানে তুমি ওই যে অ্যাসপাইরেটেড করবা বা হচ্ছে প্লসিভ হবে এবং তার সাথে ভাইব্রেশন হবে। দেখো এই যে বলছে দ্যাট প্রডিউস আ মোর ভাইব্রেন্ট অ্যান্ড ওয়ার্মার কাইন্ড অফ সাউন্ড, তখন সেটাকে আমরা বলতেছি কি ফর্টিস, হ্যাঁ দ্য ভয়েস প্লসিভ কল্ড আ ফর্টিস। কিন্তু আরেকটা হচ্ছে কি যে প্লসিভ হবে, অ্যাসপাইরেটেড হবে, কিন্তু হচ্ছে কি ভয়েসলেস হবে, মানে তোমার কম্পনটা হবে না। এই যে সাউন্ড ফেন, ফেন যখন বলেছিলাম, শিপ, শিপ যখন বলছো তখন কিন্তু দেখো আমি কিন্তু আর ওটাকে কম্পনের জায়গায় আনছি না, বা এই যে পি টি কে এই তিনটা সাউন্ডের ক্ষেত্রেই এই ব্যাপারটা কিন্তু এখানে দেখানো হয়েছে যে কখন এরা ভয়েসড আর কখন ভয়েসলেস। হ্যাঁ, তো মূল কথা এটা খেয়াল রাখলে বুঝতে পারবো যে লেনিস কি দ্য ভয়েসলেস প্লসিভ সাউন্ডস আর কল্ড লেনিস আর ভয়েসড প্লসিভ সাউন্ড আর কল্ড ফর্টিস। কি বোঝা গেল কথা? জি স্যার। মানে এখানে তোমার সেই অ্যাসপিরেশন, আনএসপিরেটেড, তারপর হচ্ছে প্লসিভ, তারপর হচ্ছে ভয়েসড অ্যান্ড ভয়েসলেস, এই তিনটার সাথে একটা লিঙ্ক আছে। এই লিঙ্কটাকে একটু 2-3 বার রিডিং দিবা, এই তিনটা শুধু, তাহলে বুঝতে পারবা। আর কোনো? আচ্ছা, তাহলে তোমরা একটু এই বইয়ের যে কোশ্চেনগুলো আছে না জাস্ট একবার রিডিং দিবা, মুখস্থ করার এখন দরকার নেই, একটু রিডিং দিবা, দিয়ে বোঝার চেষ্টা করবে যে কীভাবে এরা কোশ্চেনগুলোকে করেছে দিয়েছে, এবং চেষ্টাগুলো তোমাদের যদি সেট থাকে ওখান থেকে একটু কোশ্চেনগুলো দেখবা যে কীভাবে এসেছে, সেই হিসাবে তোমরা একটু পড়ার চেষ্টা করবা। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কনসোনেন্টটা একটু শেষ করলাম, এখন তোমরা একটু পড়ে নিবা, আমার মতো আমি চেষ্টা করেছি। এখন আমরা চলে যাব হচ্ছে ভাল সাউন্ডের ক্ষেত্রে, ঠিক আছে। ও ওপেন হলো না। এটা চ্যাপ্টার 4 করা হয়েছে, আমি ওটা ছবি তোলা হয়নি, এখান থেকে একটু দেখি। ভাল সাউন্ডগুলো কিন্তু খুবই আরও সূক্ষ্মভাবে বুঝতে হবে, হ্যাঁ, তাহলে পার্থক্যগুলো বোঝা কঠিন হয়ে যাবে। আচ্ছা, তো আমরা শুরু করি তাহলে। ভাল সাউন্ড কি বলো? ভাল সাউন্ড কোনগুলো হবে? স্যার যেগুলো উচ্চারণের সময় মুখে কথা বাধা পায় না। ইয়েস। আচ্ছা, একটু 1 মিনিট। হ্যাঁ, স্বরবর্ণ একটা কম্পন তৈরি হয়, নিজে নিজে উত্তরিত হতে পারে।
আচ্ছা, তাহলে কেউ একজন বলেছিল কম্পন তৈরি হওয়া, এখানে কি কম্পন তৈরি হওয়ার সাথে কোনো রিলেশন আছে? ভাল সাউন্ডের ক্ষেত্রে না স্যার। হ্যাঁ, না এখানে স্যার। শুধু না স্যার। বাতাসটা কোন রকম বাধা ছাড়াই ফুসফুস থেকে একদম নাক যে অথবা কোনো মুখ দিয়ে বাড়ে। সাউন্ডের জন্যই কম্পন লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সেটা তরঙ্গ, শব্দের জন্য তো তরঙ্গ লাগেই, কিন্তু এখানে যেটা বলা হচ্ছে সেটা আলাদা। হ্যাঁ, ভয়েসড ভাইব্রেশন ওটা আলাদা জিনিস, ভাইব্রেশন আর ওটাকে আলাদাভাবে আমরা একটু দেখবো। হ্যাঁ, কারণ সব শব্দকে এক হিসাবে ভাবতে গেলে হবে না। যেমন সাউন্ড মানে কি বলো? শব্দ। আর আর উচ্চারণ, আর আর ওয়ার্ড মানে কি? ওয়ার্ড মানে শব্দ। তাহলে দুই শব্দ কি একই জিনিস? না স্যার স্যার। সাউন্ড বলার Sound মানে sounds. ধ্বনি না স্যার। না, ওই জন্য বললাম যে যখন তুমি আবার সাউন্ডকে যখন বলতেছো আর যে- ওয়ার্ড লেখার সাথে সম্পর্কিত। হ্যাঁ, না ওইটা না, ওটার ব্যাপারটা আলাদা। সাউন্ড আর ওয়ার্ড, সাউন্ড হচ্ছে কি ধ্বনি যখন তুমি ব্যাকরণে বলতেছো, আর সাউন্ড মানে শব্দ যখন তুমি ফিজিক্সে বলতেছো, এই না, তাই না? একই সাউন্ডের দুটো বাংলা মিনিং। যখন তুমি সাউন্ডের কথা আসছে, যখন তুমি ব্যাকরণে ভাবতেছো, গ্রামাটিক্যাল আইটেমে ভাবতেছো, তখন তার মানে হচ্ছে কি ধ্বনি। এই সাউন্ড মানে শব্দ বললে ভুল হবে, শব্দ মানে ফিজিক্সের ভাষায় যেটা বলা হয় সেটা। হ্যাঁ, এগুলো একটু খেয়াল করতে হবে। ওকে, তাহলে ইংলিশ ভালস, দ্য ভালস সাউন্ডস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইট ইজ ওয়ান অফ দ্য টু ক্যাটাগরিজ, দ্যাট ইজ, এটা পড়ার আমার দরকার নাই, তোমরা একটু পড়ে নিবা। দেখো এখানে বলছে while the vowel sounds are articulated, the stream of air passes from the lungs through the vocal tract without any interruption. অর্থাৎ therefore the speech sounds that are produced without any obstacle or barrier in the vocal tract are called vowels. Vowels are described or analyzed both phonetically and phonologically. The quality of a vowel depends on the configuration of the vocal tract. এখন কোথা থেকে উচ্চারণ করছে তার উপর ডিপেন্ড করে। During its production, different parts of the tongue may be high or low in the mouth. মানে এখানে যে একটা আর্টিকুলেটর সেটা হচ্ছে মাউথ, যে বাতাসটাকে একটু এদিক ওদিকভাবে কন্ট্রোল করে মাত্র, কিন্তু বাধা সৃষ্টি করে না। দ্য পাসেস, দেখো কখনো কি রেজড হতে পারে, দেখো কখনো মুখটা, জিভটা কি হাই হতে পারে, লো হতে পারে ইন দ্য মাউথ। একইভাবে লিপস মে বি স্প্রেড অর পার্সড। স্প্রেড মানে কি ঠোঁটটা খুলে যেতে পারে, পার্সড মানে কি চুপসে যেতে পারে। রেইজড অর লোয়ার্ড, ভেলামটা কখনো, ভেলাম মানে কি বলতো, কোনটা বোঝাচ্ছে এখানে ভেলাম বলতে? আলাজিবা বুঝো? স্যার নরম তালুটা বলে নরম- বুঝেনি? নরম তালু, হ্যাঁ, ওই যে স্যার। আলাজিবা যেখানে আছে, হ্যাঁ, ওই জায়গার অংশটা কখনো উপরে দিকে উঠে যাচ্ছে, কখনো লোয়ার্ড হয়ে যাচ্ছে। তার মানে এই জায়গাগুলো বাধা সৃষ্টি করছে না, কিন্তু কোনো না কোনোভাবে বাতাসকে নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল করছে, নট বার্ড। দ্য passes through which the air travels or pass is never so narrow as to obstruct the free flow of the air stream. মানে হচ্ছে ন্যারো হয় ঠিক আছে, কিন্তু এত ন্যারো হয় না যে বাতাসের ফ্রি ফ্লোকে বাধা সৃষ্টি করবে। যে পার্স মানে সরু করা বা গোল করা ঠোঁটটাকে, তাই না, মুখটাকে ঠোঁট গোল করা, এটা আমরা গোল করছি ঠিক আছে, বাতাসটাকে নিয়ন্ত্রণ করার জন্য, বাধা সৃষ্টি করার জন্য না। এইটা হচ্ছে বড় কথা, যেখানে কখনো কোনোভাবেই বাধার সৃষ্টি হচ্ছে না। Vowels are traditionally classified according to tongue height, অথবা পার্ট অফ দ্য টাং ইনভলভড, অথবা লিপ পজিশন, মানে টাঙের হাইট লো বা এটা বোঝাচ্ছে, আর টাঙের কোন অংশটা লাগছে, ফ্রন্ট, ব্যাক আর টিপ, অথবা লিপ পজিশন, গোল নাকি মানে স্প্রেড, এর উপর ভিত্তি করে ভাওয়ালটাকে ক্লাসিফাই করা হয়ে থাকে। কিন্তু আরও ডিভিশন আছে, দেখো অ্যাকর্ডিং টু টাং হাইট, তাহলে অ্যাকর্ডিং টু টাং হাইট দ্য ভাওয়ালস আর ডিভাইডেড ইন্টু two categories, high and low vowels. While producing vowel sounds, if the tongue is high in the mouth, then they are called high vowel. Thus in the production of the vowel sound e বা উ বা হি অথবা হু আর হাই ভাওয়েল। হ্যাঁ, হু, দেখো জিভের অংশটা একটু উপরের দিকে একটু হালকা উঠে যাচ্ছে, আর যখন অ্যা তখন দেখো নিচের দিকে নেমে যাচ্ছে, বা আ, তখন জিভটা ফুলে উঠছে না, নিচের দিকে যেন ভাটা হয়ে যাচ্ছে, এরকম আর কি, একটা জোয়ার হচ্ছে। হ্যাঁ, যখন আমরা উ বা হি উচ্চারণ করছি তখন জিভটা উপরের দিকে উঠছে একটু হালকা,
একদম যে তালুতে লেগে যাচ্ছে তা না, মানে উপরের দিকে উঠছে। আর যখন বলতেছি এ তখন কিছু দেখো দ্য টাং ইজ লো ইন প্রডিউসিং ভাওয়াল সাউন্ড, দে আর কল্ড লো ভাওয়ালস, এক্সাম্পলস অর এ ইত্যাদি ইত্যাদি। অ্যাকর্ডিং টু টাং পজিশন, এখন ফ্রন্ট ভাওয়াল যেগুলো অগ্রভাগ লাগতেছে, when the front part of the tongue is raised to produce vowel sounds like e, তাই তো, যেমন হচ্ছে বি, ঠিক ওইভাবে আমরা ফ্রন্ট, আর একটা হচ্ছে কি ব্যাক যেটা পিছনের দিকে এ, এটা হচ্ছে ই, আর হচ্ছে এ, মানে দেখো আবার উ, আ ইত্যাদি ইত্যাদি। দেখো when the back part of the tongue is raised to produce vowel sounds like কি হচ্ছে আহ, আদা, হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখো ফা, ফাদা, বা উ, খুদ, মানে জিভটা একটু পিছনের যে পার্টটা সেটুকু হালকা উঠে যাচ্ছে। ফাইনালি দ্য ভাওয়েল এ, দেখো এ যখন বলছি তখন জিভের মিডিল পার্টটা যেন একটু উপরের দিকে উঠছে, রেজিং করছে। অ্যাজ ইন বেট ইজ আ মিডিল ভাওয়েল প্রডিউসড বাই রেজিং দ্য টাং টু আ পজিশন মিডওয়ে বিটুইন দ্য হাই অ্যান্ড লো ভাওয়েল সাউন্ডস জাস্ট ডিসকাস। তাহলে এখানে আমরা পাচ্ছি কি তিনটা, ফ্রন্ট, সেন্ট্রাল আর মিড, আর হচ্ছে ব্যাক ভাওয়েল। একটু মনে রাখবা, আসলে এইভাবে তো প্র্যাকটিস যত বেশি বলে প্র্যাকটিস করা যাবে তত সুবিধা হয়। তাছাড়া সেই সুযোগ তো আমাদের নেই, আমরা তো মোটামুটি বুলডোজারের মতো পড়াশোনা করতেছি, ঠিক আছে? এত কন্টেন্ট যে আমরা শুধু জেনেই যাব, কখনো এক্সপার্ট হব না, ঠিক আছে? আমাদের জানতে জানতেই সময় শেষ হয়ে যাবে। প্র্যাকটিস করব কখন, আর ভালোভাবে গ্রহণই বা করবো কখন? হ্যাঁ, তাহলে এখানে বিভিন্নভাবে দেখানো হয়েছে। এই লাইন দিয়ে দেখলে আমরা বুঝতে পারছি এগুলো হচ্ছে পার্ট, তাই তো, পজিশন। দেখো হাই লো দিয়ে এটা, এইখানে হাই লো, আর এটা হচ্ছে ফ্রন্ট, সেন্ট্রাল আর ব্যাক। এভাবে দেখানো হয়েছে যে একই ভয়েল, সেটা তুমি এদিক দিয়ে ধরলে ব্যাকে হচ্ছে, এদিক দিয়ে হলে মিডিলে হচ্ছে। হ্যাঁ, এইভাবে দেখাচ্ছে, এটা একটু দেখে নিও। এবার হচ্ছে লিপের উপর ভিত্তি করে লিপ রাউন্ডিং। Vowels also differ as to whether the lips are rounded or spread. The vowels u বা আ বা ও, হ্যাঁ দেখো ইন বুট, ফুট, বোট, তারপর যে বোর আর রাউন্ডেড। They are produced with the lips rounded and the back of the tongue at decreasing height. হ্যাঁ, তা লিপ রাউন্ডিং ভাওয়েল হচ্ছে এই কটা। তারপরে বিভিন্নভাবে নামকরণ করা আছে, আরও অনেক ভাগ রয়েছে। এখানে যতটুকু তোমাদের পরীক্ষার মধ্যে আসে ভরে ফেসে এগুলোই হালকা পাতলা শুধু বলে যাওয়া, এছাড়া কিচ্ছু না। তাহলে আমরা কয়টা ভাগে ভাওয়েল সাউন্ডকে নিয়ে আসলাম বলো? একটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে? প্রথমটা কিসের উপর ভিত্তি করে? হ্যাঁ, প্রথমে টাঙের উপর নির্ভর করি না, টাং হাইট। টাং হাইট, তারপর part of the tongue involved, হ্যাঁ পার্ট, টাং পজিশন, টাং পার্ট, তাই তো, পজিশন। আর এটা হচ্ছে lip position, লিপ রাউন্ডিং, তাই তো, লিপ পজিশন, লিপ রাউন্ডিং। ওকে, ডেফিনেশন। এখন এই জায়গায় হঠাৎ করে নিয়ে আসলো ভাওয়েল সাউন্ড যেহেতু কয়টা রয়েছে টোটাল জানা আছে? 24টা। হ্যাঁ, 24। হ্যাঁ, ও আচ্ছা, গতদিন তো আমরা দেখেছিলাম একটা, ওইটা দেখে এখানে আছে কিনা। স্যার 20টা মনে হয়। হ্যাঁ 20টা, 20টাই স্যার, 20টা আছে, কিন্তু আমি ওটা আনতে যাচ্ছি তোমাদের সামনে নিয়ে আসার জন্য। এখানে দেখো, তাহলে এখানে আছে কয়টা টোটাল? 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 3 4 12 নাকি? আর এখানে আছে কয়টা? 8টা। প্রথমেই দেখানো হচ্ছে, দেখো এই ওয়ার্ডটা একটু খেয়াল করো। ভুল করলাম? এই ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশন কি আছে? Monophthong. দেখো তো এখানে কি বলছে? মনোফথং। মনোফ, মনোফ, মনো নয় শুধু,
বলা হচ্ছে কি Monaf. মন অফ, হ্যাঁ মন মানে ম্যান অফ আছে না, মন হয়ে যাবে ওটা আবার ম্যান, হ্যাঁ ম্যান না, মন Monaf. অফ, মন অফ থং, সেই হচ্ছে মন অফ থং। তাহলে মন অফ থং আরটা হচ্ছে আছে ডিপ থং, আরটা আছে কি ডিপ থং। তাহলে মন অফ থং কি দেখো, আ ভাল সাউন্ড ইন হুইচ দ্য টাং স্টেইস ইন ওয়ান পজিশন, যেখানে টাং একটা পজিশনে থাকে, মন অফ থংস। আর ডিপ থং কি দেখো, আ ভাল সাউন্ড ইন হুইচ দ্য টাং চেঞ্জেস পজিশন টু প্রডিউস দ্য সাউন্ডস অফ টু ভয়েলস, যেখানে দুটা ভয়েল থাকে। একটা জিনিস খেলতে হবে, তাহলে হচ্ছে মন অফ থংস যেখানে একটা ভয়েল সাউন্ড থাকে এবং টাং পজিশন চেঞ্জ হয় না। আর ডিপ থং হচ্ছে কি, যেখানে দুটা ভয়েল থাকে, অতএব দুটা ভয়েল সাউন্ড প্রডিউস করতে গিয়ে টাংয়ের পজিশনটা একটু চেঞ্জ হয়, এটা হচ্ছে মন অফ থংস। আর একটা হচ্ছে ট্রিপ থং। ট্রিপ থং মানে হচ্ছে যেখানে তিনটা ভয়েল সাউন্ড একসাথে থাকে। দেখো, ভয়েল সাউন্ড ইন হুইচ দ্য টাং চেঞ্জেস পজিশন টু প্রডিউস দ্য সাউন্ড অফ থ্রি ভয়েলস। যদিও ট্রিপ থংটাকে আনা হয় না, মনোপথংস এবং ডিপথংকে বলা হয়, কারণ একটা মনোপথংস এবং এক গ্রুপ ডিপথং মিলে একটা ট্রিপথং গঠিত হয়। ওই জন্য ওটাকে আর ট্রিপথং হিসাবে ব্যবহার করা হয় না, যদিও এখন আধুনিক ইয়াতে দেখা যায় যে ট্রিপথংয়ের কথাটা অনেক সময় নিয়ে আসা হয়েছে। ওকে, তাহলে এইখানে এইগুলো হচ্ছে মনোপথং, কারণ সিঙ্গেল ভাওয়াল সাউন্ড। আর এখানে হচ্ছে দুটা করে থাকে, ইয়া, এই, উও, এ, অই, ঔ, আই, আউ। দেখো এখানে দুটা করে আছে না, আর এখানে একটা করে আছে। তাই এগুলো হচ্ছে কি বলতো, এগুলোর নাম কি বলবো? ডিপথং। আর এটা হচ্ছে মনোপথংস, হ্যাঁ মনোপথংস। ওকে, এবার আবার যে আবার শর্ট এবং লং আছে, আবার মনোপথংসের মধ্যে আবার শর্ট ভয়েল, লং ভয়েল সাউন্ড আছে, এরকম। তাহলে মনোপথংস কি বলছে? মনোপথং ইজ আ টার্ম ইউজড টু ফনেটিক ক্লাসিফিকেশন অফ vowel sounds on the basis of their manner of articulation. Monophthongs is a pure vowel articulated without any obstacle in vocal tract. এটা তো হলোই, আমরা বুঝলাম। That is simple vowel sounds like a which maintain a relatively constantly position, দেখো constantly position মানে মোটামুটি মেনটেন করে, throughout are called monophthongs. English language has 12 monophthongs, এই যেখানে monophthongs-গুলো দেখানো হয়েছে। Thus the 12 monophthongs can be seen in the বিভিন্ন পজিশনে দেখানো হয়েছে monophthongs. Description of monophthongs. First monophthongs, ই, এটা হচ্ছে লং ই। যখন ছোট হাতের এই যে আই দিয়ে দুটো ডট থাকবে, এটা হচ্ছে কি লং ই। যেখানে দেখো এই যে বিন, মিন, খিন আর রিলেটিভলি লং ভয়েল is pronounced with the lips in a relatively close and spread position. It is pronounced in the front part of the vocal tract. Second monophthongs, এটা হচ্ছে ইট, জাস্ট শর্ট ই, যেমন ঠিন, ফিন, লিপ, এইগুলো, তাই না? ইজ আ শর্ট vowel sound. It is pronounced with the lips in a half closed and spread position. This vowel is produced in the front central part of the vocal tract. গেল। থার্ড monophthong হচ্ছে, এটা হচ্ছে এ, আর short vowel sounds in the word men, en, fen, ten, etc. is pronounced with the lips. এগুলো তোমরা দেখে নিও কিভাবে প্রনাউন্স হচ্ছে। ফোর্থ হচ্ছে এ, দেন হচ্ছে ট্র্যাপ, এটা শর্ট vowel sound। কয়টা শর্ট আর কোনটা লং একটু খেয়াল করবা। ফিফথ হচ্ছে আ, আ, হ্যাঁ এটা হচ্ছে শর্ট ভাওয়াল, এটা হচ্ছে লং ভাওয়াল সাউন্ড, কারণ এখানে যে ডট আছে, ডট থাকা মানে বুঝো লং ভাওয়াল সাউন্ড। যেমন ফাদার, হ্যাঁ ফাদার। ইট ইজ প্রডিউসড ইন দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য ভোকাল ট্র্যাক, ইজ প্রন দ্য লিপস ইন আ হাফ পজিশন। সিক্সথ হচ্ছে, দেখো এইখানে একটু খেয়াল করো, এখন এই জায়গায় একটু খেয়াল করো, এখানে দেখো আর এরপরে আর আর আছে, হ্যাঁ এখানে কিন্তু এরপরে আর আছে, কিন্তু সমস্যাটা কোন জায়গায়? দেখো সমস্যাটা হলো এই দুই জায়গায় একটু খেয়াল করো। দেখো ইজ আ লং ভাওয়াল সাউন্ড, এটাও কিন্তু লং ভাওয়াল সাউন্ড। ইট ইজ প্রডিউসড ইন দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য ভোকাল ট্র্যাক। দিস ভাওয়াল সাউন্ড ইজ প্রডিউসড উইথ দ্য লিপস ইন আ হাফ ওপেন পজিশন। আর এটা হচ্ছে ইজ প্রডিউসড ইন দ্য ব্যাক পার্ট, এটা খেয়াল করো, এটা হচ্ছে কোথায়? সেন্ট্রাল পার্ট অফ দ্য ভোকাল ট্র্যাক, আর এটা হচ্ছে কোথায়? ব্যাক পার্ট অফ দ্য ভোকাল ট্র্যাক। This vowel is pronounced with the lips with their completely open, এটা হচ্ছে হাফ ওপেন পজিশন, এটা হচ্ছে কমপ্লিটলি ওপেন অ্যান্ড স্প্রেড পজিশন। এই যে জায়গাটা একটু খেয়াল করো। তাহলে এটা হচ্ছে লং, এটা হয় সেন্ট্রাল পার্ট অফ দ্য ভোকাল ট্র্যাক, লিপস হচ্ছে হাফ ওপেন পজিশন। এটা হচ্ছে ব্যাক পার্ট অফ দ্য ভোকাল ট্র্যাক, এটা হচ্ছে কমপ্লিটলি ওপেন অ্যান্ড স্প্রেড পজিশন, লিপ। হ্যাঁ দেখো এই জায়গা হচ্ছে
আর এইখানে একটা নাসিকা মানে একটা নাকে ওঠার মতো একটা শব্দ হয়, যেমন হচ্ছে বাঁধ, হ্যাঁ বাঁধ। স্টার্ট, দেখো স্টার্ট হচ্ছে কি ফ্রন্ট মানে একদম সেন্ট্রাল পার্টে চলে যাচ্ছে, আর এটা হচ্ছে ব্যাক পার্টে, বার্ড আর স্টার্ট। একটু উচ্চারণ করো দুইটা, তাহলে বুঝতে পারবা যে কী ধরনের পরিবর্তনগুলো হচ্ছে। 7 মনোপথং হচ্ছে দেখো অ সাউন্ড, অ, লট, অড, ওয়াশ, এটা শর্ট ভাওয়াল সাউন্ডস। এটা কোথায় ব্যাকে না, এটা তোমরা একটু ইয়া করে যে কোনটা ব্যাক আর কোনটা ফ্রন্ট, কোনটা মিড, কোনটা হাফ ওপেন, কোনটা কমপ্লিটলি ওপেন, কোনটা রাউন্ডেড পজিশন, কোনটা স্প্রেড পজিশন। এই দুটা ব্যাপার বারবারই খেয়াল করবা, কারণ ওখানে আমরা কিন্তু তাই পড়েছি তাই না, ব্যাক ভয়েল, ফ্রন্ট ভয়েল, রাউন্ড পজিশন ইত্যাদি ইত্যাদি, স্প্রেড পজিশন, এগুলো একটু খেয়াল করবা। 8 মনোপথং হচ্ছে কি দেখো ও, এটা আবার ও, এটা হচ্ছে অ, এটা হচ্ছে ও, থোট, আমরা থট বলি না, এটা হবে থোট। লো আমরা বলি এটাকে ল, কিন্তু আসলে ল না, ল হলে আবার এটা হয়ে যায়, ঠিক আছে, ল হলে আবার এটা হয়ে যায়, হ্যাঁ যেমন হচ্ছে লট, কিন্তু এটাকে আমরা বলবো কি, যদি আমরা এটাকে এর মতো করে উচ্চারণ করি তাহলে সাউন্ড ভিন্ন হয়ে যাচ্ছে না, ভাওয়াল সাউন্ডটা দেখো তো, এটা আমরা ল বলি কিন্তু উচ্চারণ হবে কি লো, হ্যাঁ থোট। ওক, এটা হচ্ছে ওয়াক, আমরা বলি ওয়াক মানে একটু মানে লং ভাওয়াল সাউন্ডে বলি, কিন্তু এটা হচ্ছে ওক। নর্থ, হ্যাঁ নর্থ না নর্থ। এই যে দেখো আমরা একটু দেখি লট আর মানে আমাদের শেখানোটা কোথায় গিয়ে সমস্যা বুঝতে পারছো, মানে আমরা বয়সকালে এসে বুঝি যে আমাদের শিখতে হবে, তাই না, সমস্যাটা এই জায়গায়। এটা ছোটোবেলা থেকে হলে এগুলো শিখে লাভ ছিল বা আমরা ধরে যেতে পারতাম, এখন শেখা আর প্র্যাকটিস করে ওটাকে নিয়ে আসা এটা এখন একটা সম্ভব না। কি ব্যাপার, কি নেটওয়ার্কের সমস্যা শুরু করে দিল, শুনতে পাচ্ছ আমার কথা সবাই? তাহলে ডিকশনারি আবার কি হলো, রাগ করতেছে নাকি? আমি দিলাম লট, হাই হাই, আচ্ছা দরকার নেই তোমাদের। যাক, এটা হঠাৎ করে ওয়েবসাইটটা মানে একটু ডাউন হয়ে গেছে। আমি দিলাম হচ্ছে এক, আসলো আর একটা। দেখো এটা একটু খেয়াল করো, এখানে কি আছে, এটা কি উচ্চারণ হয় বলো তো, অ, লট, হ্যাঁ। আর যদি আমরা এখন আর একটা দেখি, দুটো পাশাপাশি রাখি, লোন, দেখো এই জায়গায় একটু ঝামেলা আছে, আমাদের বইগুলোর সাথে বিভিন্ন একই সাউন্ড ভিন্ন ডিকশনারিতে বিভিন্ন রকমের দেখায়। এই যে দেখো আবার সিম্বলেও কিছু সমস্যা আছে, হ্যাঁ আমাদের বইয়ের সাথে এখানকার সিম্বলের কিছু লিঙ্ক আছে। এটাকে দেখা হচ্ছে কিন্তু লং ভাওয়াল সাউন্ড, দেখো এখানে কিন্তু লং ভাওয়াল সাউন্ড দেখানো হচ্ছে, হ্যাঁ। আর এখানে কি দেখানো হচ্ছে, এই যে দেখো এইটা, তাই না, লং ভাওয়াল সাউন্ডে এটা, আর এটা কি ছিল শর্ট ভাওয়াল সাউন্ড, তাই না, এটা দেখো লং ভাওয়াল সাউন্ডে, এটা হচ্ছে ও সাউন্ড, ও লো, হ্যাঁ লো, দেখো লো শোনা যাচ্ছে সাউন্ড, মানে সাউন্ড শুনতে পাচ্ছ না তাই তো, এখানে কি ইয়া করলে সাউন্ড শোনা যায় লো, তোমরা একটু শুনে নিও। সাউন্ডটা শোনা যাচ্ছে না, হ্যাঁ এই জন্য তোমরা এই যে সাউন্ডগুলো যখন এখানে দেওয়া আছে না, ডিকশনারিতে যাবা, ক্যামব্রিজের মোবাইলেও আসবে ওয়েবসাইট, ওখানে গিয়ে তোমরা এই সাউন্ডগুলোর পার্থক্যগুলো একটু বোঝার চেষ্টা করবে, তাহলেই এক একটা সাউন্ডের মধ্যে যে আলাদা পার্থক্য সেটা কিন্তু বুঝতে পারবা, হ্যাঁ। ওকে, তারপরে 9th হচ্ছে কি, এইটা একটা ব্যাপার, এইটার একটা বিশেষ নাম আছে, হ্যাঁ দেখো এটা হচ্ছে
এটাকে বলবো কি জানো, এটা হচ্ছে খুবই সফট সাউন্ডিং এটা। বাউট মানে প্রোনাউন্স হবে না বলে চলে, যেমন আমেরিকা, ফাদার, হ্যাঁ আমেরিকা, যেন ফাদার শেষে আসছে না ওইটা, মানে যেটাকে আমরা হালকা প্রোনাউন্স করব, হ্যাঁ মানে হালকা উচ্চারিত হবে, হ্যাঁ এটাকে বলা হয়। আর 10th হচ্ছে আ সাউন্ড, আ একদম মুখ পাকা করে বলতেছি আমি। আর এটা হচ্ছে আ হচ্ছে কি দেখো লং ভাওয়াল সাউন্ড, এই যে আ যেটা কাপ, মাড, উ, লং, ঠিক আছে তো, যেখানে দেখো এই যে লং ভাওয়াল সাউন্ড, সরি শর্ট, এটা উ, সরি আমি এখানে মিস করেছি, এই জায়গায় হচ্ছে উ, এটা হচ্ছে উ সাউন্ড, বুক সাউন্ডটা একটু খেয়াল করো। এই তো মোটামুটি 12, এই হচ্ছে 12টার ভিতরে তাহলে কয়টা লং আর কয়টা শর্ট বলো তো, একটু দেখো তো তোমরা 12টার ভিতরে লং কয়টা পাও? পাঁচটা। লং 5টা স্যার। কিন্তু স্যার এই দেওয়া নাই স্যার, ডট দেওয়া নাই, কলম দেওয়া নাই। কোনটা? 10 নম্বর যেটা এটা লেখা আছে ইটস লং ভাওয়াল সাউন্ড, না এটা কলম দেওয়া নাই। এটা কোলন থাকবে না, এটা এরকমই, এটা এইভাবেই। ও আচ্ছা, যেগুলোর মনে করবা যে একটা চিহ্ন আছে, ঠিক আছে তো, এবং লং এবং শর্টে অনেক সময় একই রকম লাগতে পারে, ঠিক আছে সেগুলো, আর এটা তো আলাদাই একটা ভিন্ন অপশন। তাহলে হচ্ছে 5টা হচ্ছে কি আমাদের শর্ট ভাওয়াল সাউন্ড, শর্ট লং স্যার। 5টা হচ্ছে কি লং, 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 হ্যাঁ তাই তো, আর 7টা হচ্ছে শর্ট, শর্ট। হ্যাঁ ঠিক তো, জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ এটা আলাদা আলাদা করে খাতায় লিখবা। প্রথমে লিখবা হচ্ছে মোনোফথংস 12টা, এবার আরেকটা চক্র করবা যেখানে আগে শর্টগুলো লিখবা, তারপরে লংগুলো লিখবা, লিখে আলাদা করে দেখার চেষ্টা করবা, ঠিক আছে তো, হ্যাঁ ওকে। এবার ডিপথংয়ে চলে আসি। ডিপথংগুলো কি? ডিপথংস আর ডিপথং ইজ আ সিকোয়েন্স অফ 2 ভাওয়াল সাউন্ড, তাই তো, এখানে একটা ভাওয়াল সাউন্ড থাকবে, যেখানে থাকবে কি দেখো অর মোনোথংস হোয়ার ওয়ান গ্লাইডস ইনটু দ্য আদার, মানে একটা ভাওয়াল সাউন্ড থেকে শুরু হয়ে গ্লাইড মানে কি একটু রেস চলে যাওয়া সাউন্ডের। এই দেখো এ দিয়ে শুরু করেছিলাম, করে চলে গেলাম ইতে, এই, হ্যাঁ যেমন এই, হ্যাঁ ও, একটা কি গ্লাইডিং আছে, একটা সুন্দর একটা মানে রেস আছে, হ্যাঁ এই দুটা আলাদা আলাদা করে প্রোনাউন্স করছি না, একই সাথে প্রোনাউন্স করছি কিন্তু আমি, এমন না যে আলাদা আলাদা করে প্রোনাউন্স করতে হবে, একই সাথে হবে কিন্তু একটা বিশেষ ধারা চলে যাবে। তাহলে ডিপথংস আর ডিপথং ইজ আ সিকোয়েন্স অফ 2 ভাওয়ালস অর মোনোথংস হোয়ার ওয়ান গ্লাইডস ইনটু দ্য আদার, it is a vowel plus glide. More clearly, a diphthong is a long vowel sound. It consists of 2 vowels or monophthongs with which one with a movement called glide. একটা গ্লাইডিং থাকবে, যেমন হচ্ছে যে তোমার গ্লাইডিং কোনগুলো বলো তো, যেমন ওই যে বিভিন্ন ইয়ে আছে না, রাইড আছে না, রাইড যে পানি গ্লাইডিং, স্লাইডিং, আরও কি কোনো সব বলে না, স্কাই গ্লাইডিং স্যার। হ্যাঁ হ্যাঁ ওইগুলো থাকে না, তা ওইরকম আর কি স্বাভাবিকভাবে চলে যাবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু রিমেম্বার অ্যাবাউট ডিপথংস ইজ দ্যাট দ্য ফার্স্ট পার্ট ভাওয়াল ইজ মাচ লঙ্গার অ্যান্ড স্ট্রঙ্গার দ্যান দ্য সেকেন্ড পার্ট। কি? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে আমরা যেটা দেখলাম এখানে ডিপথংটা কেমন হবে সেটা এখানে বলা হলো। 8 ডিপথংস আছে, একটু দেখে নিও। ডিপথংসের কি থাকবে, একটা সেন্টারিং, দেখো এইখানে একটা এন্ডিং অ সাউন্ড, এন্ডিং ই সাউন্ড আর এন্ডিং উ সাউন্ড, এই মিলে হচ্ছে 2, 3 আর এই 3 6। দেখো অ সাউন্ড ও, ইয়া, এও, হ্যাঁ এই, আই, ও, তাহলে হচ্ছে দেখো যে এইগুলো মেনলি সেন্টারে বসে, এইগুলো মোটামুটি এই দুটা ক্লোজিংয়ে বসে, হ্যাঁ, এবং এই 3টা ই সাউন্ড দিয়ে শেষ হয়, এই 2টা উ সাউন্ড দিয়ে শেষ হয়, আর এগুলো হচ্ছে অ সাউন্ড দিয়ে শেষ হয়। দেখো এবার আলাদা করে বলা হয়েছে যে কিভাবে গ্লাইডিংটা করবে। দেখো ইয়, হ্যাঁ দিস ইজ ওয়ান অফ দ্য সেন্টারিং ডিপথং, ইয়, এয়, উ ইত্যাদি। অ্যাজ ইন ওয়ার্ডস দেখো ব্রেড, ইয়েড, এরকম আর কি, ফিয়ার্স, ইয়া, ইয়া। The starting point is little closer than e, is in bit or bin, মানে short
তাহলে প্রথমটা হচ্ছে শর্ট ই সাউন্ড, যেটা হচ্ছে শর্ট ই সাউন্ড, এটা হচ্ছে অ সাউন্ড, মিলে হচ্ছে ইয়ং, হ্যাঁ, ফিয়ার্স, এরকম আর কি। যদিও ব্রেডের কাছে খুব একটা আসছে না, খুবই সিম্পলি আছে এগুলো। তারপর ডিপ থংয়ে হচ্ছে এয়ার, তারপর হচ্ছে এয়ার, পেয়ার, স্কেয়ার, একটা হচ্ছে এ আর হচ্ছে অ সাউন্ড, তাহলে এ দিয়ে শুরু হয়ে গ্লাইড করছে অ সাউন্ডে। এভাবে করে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা, হ্যাঁ। ও, টুও, মোর, এই, পেইড, ফেস, পেইন, ডে ইত্যাদি, তাই তো। দেখো এই যে ডে, এটা আসবে ফাইন, টাইম, আই, আই, এটা হচ্ছে আই সাউন্ড, এটা হচ্ছে অয় সাউন্ড, কয়, টয়, বয়, অয়, হ্যাঁ, অও, হ্যাঁ। দেখো এখানে এইটাকে একটা খেয়াল করে শোয়া সাউন্ড বলা হয় এটাকে, যেটা হালকা, হ্যাঁ, অ সাউন্ড, মোস্ট, ও, ও, দেখো মোস্ট, হোম, হোম, লোড, লোড না লোড, এরকম আর কি সাউন্ড, হ্যাঁ। তারপর হচ্ছে আউ, হাউস, লাউড, ফাউল। এবার ট্রিপথং আসছে। ট্রিপথং কি? দ্য মোস্ট কমপ্লেক্স ইংলিশ সাউন্ডস অফ দ্য ভাওয়াল টাইপস আর দ্য ট্রিপথংস। আর ট্রিপথং ইজ আ গ্লাইড ফ্রম ওয়ান ভাওয়াল টু অ্যানাদার, দেন টু আ থার্ড। তাহলে প্রথমে ফার্স্ট থেকে সেকেন্ড, সেকেন্ড থেকে থার্ড, এরকম একটা দীর্ঘ সময় ধরে হবে। অল প্রডিউস র্যাপিডলি অ্যান্ড উইদাউট ইন্টারাপশন, মানে কোনো বাধা ছাড়াই তিনটা উচ্চারণ করে দিতে হবে। এক্সাম্পল, আ কেয়ারফুল প্রোনাউন্সিয়েশন অফ দ্য ওয়ার্ড আওয়া। দেখো আওয়া, একদিকে হচ্ছে আও আছে, ওর সাথে আবার অ সাউন্ডটা চলে আসতেছে। বিগিনস একটু মিউট রাখো। আচ্ছা, তাহলে কি বলছে দেখো, অল ফর এক্সাম্পল, আ কেয়ারফুল প্রোনাউন্সিয়েশন অফ দ্য ওয়ার্ড আওয়ার begins with a vowel sound a, then goes on towards the u, au, and then ends with a o. It's a awa. We use the symbol as a awa to represent the way we pronounce awa. But this is not always an accurate representation of the pronunciation. In English, there are 5 triphthongs. These are given below in our table. A, দেখো এই থেকে আবার অ, সবগুলো হচ্ছে দেখো অ সাউন্ড শেষ হচ্ছে, তাই তো। আই, ওয়া, লাইয়া, শেষে আর থাকে মেনলি, অতি দেখো সবগুলো ক্ষেত্রে আর থাকবে, আরটা। এবং বলছে দেখো অয়, লয়া, ময়া, আওয়া, পাওয়া, হাওয়া, এরকম আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে অওয়া, এই যে দেখো এইটা আর এইটা একই রকম হয়েছে, লোয়া, যদি এখানে একটু মিস করেছে, হ্যাঁ। হচ্ছে ট্রিপথংস মে সিম রাদার ডিফিকাল্ট ফর দ্য ইএফএল অ্যান্ড ইএসএল লার্নার্স। এটা মানে কি বলতো? ইএফএল আর ইএসএল বলতে কি বোঝায়? ইএফএল অ্যান্ড ইএসএল জানো এটা কেন ইউজ করে? না স্যার। না স্যার। ইংলিশ অ্যাজ ফরেন ল্যাঙ্গুয়েজ লার্নার্স আর ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার, ঠিক আছে, লার্নার তো এখানে বলা আছে। তো এই তো মোটামুটি ভাওয়াল সাউন্ডের পরিচিতির ব্যাপারটা। তাহলে একটু বাড়িতে পড়ে নিও, তাহলেই মোটামুটি এই 44 সাউন্ডসটা নিয়ে আগামী দিন আমরা অনেকগুলো ওয়ার্ডগুলোকে সার্চ করব। আমি ওয়ার্ড দিব, তোমরা তোমাদের মোবাইলে সার্চ করবে আর খাতায় লিখবা, ঠিক আছে তো, যাতে পরীক্ষার সময় দিলে পারে তোমরা লিখতে পারো। স্যার ভাওয়েলটা মনে হয় খুব কঠিন হবে। কঠিন একটু হবে চিহ্নিত করাটা, কারণ ভাওয়েল একই জিনিস, ওই যে বললাম দেখো একই জিনিস লং এবং শর্ট দুটাই হতে পারে, একই রকম দেখতে, কিন্তু সময় নেওয়া লাগবে। হ্যাঁ, মানে প্রোনাউন্স তোমাকে শিখতে হবে বেশি বেশি। এবং এই জন্য আমি ভাওয়াল সাউন্ডের জন্য আলাদা ভিডিও ক্লাস দিতাম আমার ওই ইউটিউব চ্যানেলে, দেখবা, হ্যাঁ, যে একই জিনিসের প্রোনাউন্স মানে একই রকম দেখতে। যেমন হচ্ছে FLOOD, এখানে ডাবলও আছে, কিন্তু প্রোনাউন্স হচ্ছে কি ভাওয়াল সাউন্ডটা আ, দেখো আ হচ্ছে কিন্তু, তাই না? আবার এই জায়গায় যদি বলি বুক, এখানে কি দাঁড়াচ্ছে? উ সাউন্ড, দেখো ডাবলও, কিন্তু ওখানে ডাবলও আ হয়ে গেল, এখানে ডাবলও ও হয়ে গেল, ঠিক আছে। আবার যদি আমি এই জায়গায় দেখি, এই জন্য সমস্যা, মানে দেখো এইটার এটা খেয়াল করো, এখানে হচ্ছে কি উ, দেখো এই সাউন্ডের উটা চিন্তা করো, আর এই সুনের এটা হচ্ছে কি
লং, তাই না? লং উ সাউন্ড, এটা হচ্ছে সুনের ক্ষেত্রে লং উ সাউন্ড, আর এটা হচ্ছে কি শর্ট উ সাউন্ড, আর এটা হচ্ছে কি আ সাউন্ড। কিন্তু তিনটারই কিন্তু দেখো ডাবলও আছে, বুঝা গেল? আবার কখনো একটা ভাওয়াল লেটার আছে কিন্তু লং হচ্ছে, আবার কখনো দুটা ভাওয়াল লেটার আছে কিন্তু শর্ট হচ্ছে। এগুলো আসলে নিয়ম দিয়ে তো আর পারা যাবে না, এগুলো পড়তে পড়তেই শিখতে শিখতে হয়ে যায়। আমরা এটা হ্যাঁ বলো। ছোটবেলায় পড়েছিলাম যে দুইটা ভাওয়েল পর পর বসলে সেটা ডিপথং হয়। ডিপথং হয় না, ভাওয়াল লেটার পর পর পড়ার সাথে কোনো সম্পর্ক নেই তো। ভাওয়াল সাউন্ড হয়তো দুইটা পর পর না, ভাওয়াল সাউন্ড, কিন্তু ভাওয়াল লেটার না। ভাওয়াল লেটার হচ্ছে 5টা, আমাদের কয়টা ভাওয়াল লেটার কয়টা বলো? অ্যালফাবেট কয়টা? 5টা স্যার। কিন্তু ওই অ্যালফাবেট দিয়ে আমরা উচ্চারণ করছি 20টা মতো ভাওয়াল সাউন্ডকে। জি স্যার, ওই যে আমরা স্যার মেইন ট্রেন এগুলো পড়তাম তখন শুনতাম যে দুইটা পর পর ভাওয়েল লেটার বসলে এটা ডিপথং হয়। তাহলে যেখানে আমরা তো ইয়া পাইলাম, তাই তো? এগুলো মনোপথং না সব? এটাও মনোপথং, সুনের ক্ষেত্রে এটাও মনোপথং, এখানে তো সবই মনোপথং, এখানে তো একটা ডিপথং নাই। এই তিনটা যে ডাবলও পাইলাম, এই তিনটাতে সব আমরা তো মনোপথং পেয়েছি, এখানে তো ডিপথং আসেনি। আসছে? হ্যাঁ, ওইটাই ভাবছি যে এতদিন কি শিখলাম আমার এখন আইসা। তারপর ধরো এটা দেখো বি ডাবল এন, এটা একটা খেয়াল করো, দেখো বি, এটা হচ্ছে দেখো এক এক দেশ এক এক রকম। এটা হচ্ছে শর্ট, দেখো এটা হচ্ছে একটা জিনিস খেয়াল করো, আরটা হচ্ছে বিইএন, বিইএন। দেখো দুটার উচ্চারণ কি একই রকম না? দেখো এটা দেখো আর এটা দেখো, দুটো উচ্চারণ একই, শুধু বানান আলাদা, কিন্তু উচ্চারণের কোনো পার্থক্য নাই, একই রকম। হ্যাঁ আচ্ছা, তো যাই হোক, এগুলো এভাবে তো আর ইয়া করে। এখন পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, যেভাবে এই সব চিন্তা করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, অনেক জটিল বিষয়, এত জটিলে ভাবার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় জানতে দিয়েছে, শিখতে দেয়নি। আমি এটা বলি, জানতে দিয়েছে কিন্তু শিখতে দেয়নি, শেখার সুযোগ নেই এখানে। কারণ প্র্যাকটিস করার আগে তাড়াহুড়ো করতেছে কবে কোর্স শেষ করবো, নাকি? হ্যাঁ আচ্ছা, তো ঠিক আছে, তাহলে কনসোনেন্ট এবং ভাওয়াল সাউন্ড এই দুটাকে ভালো করে প্র্যাকটিস করো। আগামী ক্লাসে আমরা এটা নিয়ে দরকার এইগুলো নিয়েই কথা বলবো, আলোচনা করব, যাতে আরও একটু ক্লিয়ার হয়ে যায়। অনেক কথা আছে আর কি, কিছু কিছু কথা বলবো, আর বেশি জটিলতার ভিতরে আমরা যাব না। তারপরে আমরা বাকি যে চ্যাপ্টার আছে সেখানে চলে যাব। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। নিয়মিত ক্লাস করো আর নিয়মিত পড়াশোনা করো। হ্যাঁ বলো স্যার। স্যার ওই যে আরেকটা কথা স্যার, ওই কোশ্চেন গুলো কি চেঞ্জ করে দিবেন স্যার? আজকে 25 তারিখ ছিল। আচ্ছা, ওটা হচ্ছে কি তোমাদের পার্ট সি ছিল স্যার, ডাসেস অফ মালফি। আচ্ছা, ডাসেস অফ মালফি, তাই তো? ব্রড শেষ হয়েছে, ওকে 25 তারিখ। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমি চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে তো তোমাদের 9th ক্লাস, এটার 25 তারিখ। ওকে, তো ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থাকো, বাই।